হ্যালো ফ্রেন্ডস, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হার্দিক পান্ডিয়াকে নিয়ে। হার্দিক পান্ডিয়া ভারতীয় ক্রিকেটের গর্ব, ভারতীয় ক্রিকেটের অহংকার এবং ভারতীয় ক্রিকেটের পাওয়ার। এই প্রত্যেকটা কথা বলার সঙ্গে সঙ্গে আমার সত্যি গায়ে হাতে একটা অন্য ধরনের অনুভূতি আসছে। কেন? কারণ হার্দিক পান্ডিয়াকে আমরা যত দেখছি তত আমরা কিন্তু বিস্মিত হয়ে যাচ্ছি। আজকে হার্দিক পান্ডিয়াকে নিয়ে আমরা এই ভিডিওটি উপস্থাপন করছি। তোমরা সঙ্গে থেকো, ভিডিওটি পুরো দেখো, অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। হার্দিক পান্ডিয়া এমন একজন ক্রিকেটার যিনি বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন। এই মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেনের দরুন তিনি 4টে ইন্টারন্যাশনাল ক্যাপ্টেনকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। এটা কেমন একটা ব্যাপার না? যে তিনি নিজেই কোনো একটা ইন্টারন্যাশনাল টিমের শক্তপোক্ত ক্যাপ্টেন হতে পারেননি, কিন্তু তিনি 4টে ইন্টারন্যাশনাল টিমের ক্যাপ্টেনকে নেতৃত্ব দিতে যাচ্ছে। এখন আপনাদের বা তোমাদের মধ্যে প্রশ্ন একটাই, সেটা কিভাবে, কোথায়? হ্যাঁ, আমরা সকলেই জানি যে হার্দিক পান্ডিয়া বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ক্যাপ্টেন এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিমেই সদ্য চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালিস্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা, সেই দলেরই ওপেনার। রোহিত শর্মাও কিন্তু এই হার্দিক পান্ডিয়ার আন্ডারে খেলতে যাচ্ছে। রোহিত শর্মার মতো ক্যাপ্টেন, যে সদ্য একটা চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে, তার আগে একটা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, তিনি কিন্তু রোহিত শর্মা হার্দিক পান্ডিয়ার আন্ডারে খেলতে যাচ্ছে। পরবর্তী ঠিক চ্যাম্পিয়ন ট্রফির রানার্স আপ হয়েছিলেন নিউজিল্যান্ড, এবং নিউজিল্যান্ড টিমের যে ক্যাপ্টেন মিচেল সান্তানার, তিনিও কিন্তু এই মুম্বাই ইন্ডিয়ান্স টিমের একজন অন্যতম স্পিনার অলরাউন্ডার। তিনিও হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলতে যাচ্ছে। আরও একটা বড় ক্যাপ্টেন বলতে পারি, যেহেতু ভারতীয় টিমের ক্যাপ্টেন, ভারতীয় টিমের টি-20 টিমের যে ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবও কিন্তু এই মুম্বাই ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন। তিনিও হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলতে যাচ্ছেন। এবং সর্বোপরি জাসপ্রীত বুমরা, আগামী ভারতীয় টিমের অনেকেই ক্যাপ্টেন বলছো। এছাড়াও কিন্তু রোহিত শর্মার অ্যাবসেন্টে কিন্তু তিনি ক্যাপ্টেন হয়ে থাকে, অর্থাৎ ভারতীয় ইন্টারন্যাশনাল টিমের ভাইস ক্যাপ্টেন তিনিও রোহিত শর্মার, তিনিও হার্দিক পান্ডিয়ার আন্ডারে খেলতে যাচ্ছেন। এটা কতটা গর্বের, এটা কতটা অহংকার, একবার ভাবুন তো, একবার ভাবো তো। সত্যিই কি হার্দিক পান্ডিয়ার জীবনটার পরিবর্তন আসেনি? আজ থেকে কিছুদিন পিছনে গেলেই হার্দিক পান্ডিয়ার লাইফটা নিয়ে আমরা যা ভেবেছি, হার্দিক পান্ডিয়ার ক্যারিয়ার এখানেই নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। কারণ তাকে তার ওয়াইফ ডিভোর্স দিয়ে দেয় এবং পরবর্তীতে তিনি অনেকটা প্রেশারে থাকেন। কিন্তু প্রেশার যে মানুষকে উন্নতির শিখরে নিয়ে যায়, সমস্যা যে মানুষকে সমাধানের দিকে নিয়ে যায়, এটা আরও একবার প্রমাণ। স্ট্রাগল করলে, কর্ম করলে কেউ কাউকে আটকে রাখতে পারে না, এটা প্রকৃষ্ট উদাহরণ হার্দিক পান্ডিয়া। আমরা দেখেছি তার ওয়াইফ তার সঙ্গে সেপারেট করার পরে তিনি টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছেন এবং চ্যাম্পিয়ন ট্রফি জিতেছেন। বর্তমানে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের টিমের ক্যাপ্টেন। আমি আশা করব এইবারে মুম্বাই ইন্ডিয়ান্স টিম হার্দিক পান্ডিয়ার হাত ধরে আবারও চ্যাম্পিয়ন হবে এবং হার্দিক পান্ডিয়ার জীবনে 16 কলা পূর্ণ হবে। এই ভিডিওটি করার সঙ্গে সঙ্গে তোমাদের মোটিভেটও করতে চাইবো, যারা কোনো সমস্যায় পড়ছো, ছোটোখাটো সমস্যা বা বড় সমস্যা, তোমরা মনে করছো আমাদের লাইফটা এখানেই শেষ। না, লাইফটা কোনোভাবেই শেষ হতে পারে না। লাইফটা সম্পূর্ণ তোমার হাতের উপরে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। তুমি স্ট্রাগল করো, তুমি কর্ম করো, তুমি কিন্তু আবার পুনরায় ব্যাক আসবে। এই মুহূর্তে একটা কথা বলতে ইচ্ছা করছে আমার, মেঘ দেখে করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। মেঘ দেখে ভয় করে কোনো লাভ নেই, কারণ মেঘ কেটে গেলে সূর্য আসবে। প্রত্যেকের জীবনে সমস্যা আসবে, সেটাকে ওভারকাম করার দায়িত্ব আমাদের। তার প্রকৃষ্ট উদাহরণ হার্দিক পান্ডিয়া। তিনি কিভাবে নিজেকে ওভারকাম করে আবার ফ্রন্ট ফুটে চলে এসেছেন। আজকে হার্দিক পান্ডিয়ার সঙ্গে তুলনা করো নিজেকে এবং হার্দিক পান্ডিয়ার জায়গায় নিজেকে বসাও। কোনো সমস্যা হলে অবশ্যই সমাধান নিজেকেই করতে হবে। হার্দিক পান্ডিয়াকে কেউ সমাধান করে দেয়নি। হার্দিক পান্ডিয়া কঠোর পরিশ্রম করেছে এবং নিজে কিন্তু আবার ব্যাক করেছে। আজকে হার্দিক পান্ডিয়া কোথায়? ভারতীয় ক্রিকেটের গর্ব। তো যাই হোক, বেশি কথা বলবো না। আমার খুব ইন্টারেস্টিং লাগলো বিষয়টা, যে একটা কোন লেভেলের ক্রিকেটার কোথা থেকে উঠে এসে কোথায় গিয়ে আজকে 4টে ইন্টারন্যাশনাল ক্যাপ্টেনকে তিনি নেতৃত্ব দিচ্ছেন। এটা সত্যিই ভাগ্যের। আবারও বলবো, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব,
মিচেল সান্তানার এবং জাসপ্রীত বুমরা, এই 4টে ক্যাপ্টেনকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া নেতৃত্ব দিতে যাচ্ছেন। হার্দিক পান্ডিয়া ইতিমধ্যে গুজরাট টাইটান্স থেকে একটা আইপিএল ট্রফিও জিতে নিয়েছেন। এবার মুম্বাই থেকে জেতা যায় কিনা সেটাই আমাদের দেখার বিষয়। আমরা সকলেই প্রে করব যে তিনিও একটা ট্রফি মুম্বাই ইন্ডিয়ান্স থেকে জিতুক। থ্যাংক ইউ।